ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বার্তায় প্রতিশোধের কঠোর হুঙ্কার দিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলোর উপর হামলা চলবে। শত্রুদের উপর চাপ বজায় রাখতে হরমুজ প্রণালী বন্ধই থাকবে বলেও জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট ও দাম বৃদ্ধি ঠেকাতে রাশিয়ার তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বিবৃতিতে শহীদদের রক্তের বদলা নেয়ার অঙ্গীকার করেছেন। প্রতিশোধের হুঙ্কারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও দিয়েছেন কঠোর বার্তা। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টিভিতে পড়ে শোনানো এক বিবৃতিতে এই বার্তা দেন মোজতবা খামেনি। যুদ্ধে যারা ক্ষতির শিকার হয়েছে তাদের জন্য বিবৃতিতে শত্রুদের কাছ থেকে ক্ষতিপূরণও দাবি করেছেন মোজতবা খামেনি। এই ক্ষতিপূরণ না পেলে শত্রুদের সম্পদও একইভাবে ধ্বংস করার হুমকি দিয়েছেন তিনি। মোজতবা খামেনি তার বিবৃতিতে উপসাগরীয় আরব দেশগুলোকে তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অবিলম্বে সেগুলো সরানো না হলে তা হবে ইরানের হামলার লক্ষ্যবস্তু। এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে রণকৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা বা এসকোর্ট দেওয়ার মতো প্রস্তুতি এই মুহূর্তে মার্কিন সামরিক বাহিনীর নেই। দেশটির জ্বালানি সচিব ক্রিস রাইড বৃহস্পতিবার এই তথ্য স্বীকার করেছেন। এছাড়া মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট ও দাম বৃদ্ধি ঠেকাতে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেট ঘোষণা করেছেন, সমুদ্রে ভাসমান রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ভারতকে 30 দিনের বিশেষ ছাড় দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তেলের দাম কমাতে তার প্রশাসন কিছু নিষেধাজ্ঞা মওকুফ করেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ও ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা সফল হলে রাশিয়ার ওপর থেকে আরও বড় ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। ইশরাত জাহান, নাগরিক।